হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এবার চলুন আর একটি নতুন ভিডিও শুরু করা যাক। আপনি নিশ্চয়ই শপিং মল বা থিয়েটারের টয়লেটগুলো দেখে থাকবেন, কিন্তু কখনো ভেবেছেন কি টয়লেটের দরজার নিচের অংশটা খোলা থাকে কেন? আপনার বাড়িতে যেমন দরজা থাকে এটি কেন সেরকম নয়? আসলে এগুলো বিশেষ উপায়ে তৈরি করা হয়। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। শপিং মলের দরজার নিচের দিকটা যে ফাঁকা থাকে, এগুলি করার পিছনে অনেকগুলি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, নিরাপত্তাজনিত কারণে। যদি কোনো শিশু ভুলবশত টয়লেটে ঢুকে যাওয়ার পর দরজা লক হয়ে যায়, সেই অবস্থায় তাকে সহজেই বের করা যেতে পারে। অর্থাৎ এমন দরজার পেছনে নিরাপত্তার বড় কারণ রয়েছে। দ্বিতীয়ত, শপিং মলের টয়লেটগুলি অজস্র মানুষ ব্যবহার করে। এই অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তাই বাইরে থেকেই যাতে পরিষ্কার করা যায় সেই জন্যই দরজাগুলিকে এইভাবে ডিজাইন করা হয়েছে। এইভাবে টয়লেট তুলনামূলকভাবে অনেক বেশি পরিষ্কার থাকে। অনেক সময় দেখা যায় কাপলসরা শপিং মল বা মাল্টি কমপ্লেক্সের টয়লেটে নানান ক্রিয়াকলাপ শুরু করে দেয়। শপিং মলগুলোর দরজার নিচের থেকে কাটা থাকার কারণে এই ধরনের কোনো কাজ করার আগে তারা অবশ্যই ভাবেন। এমনকি অনেকেই ধূমপান করেন, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। নিচ থেকে দরজা কাটা থাকার কারণে এমন কোনো সমস্যা হয় না। এছাড়াও অনেক সময় প্রয়োজনীয় জিনিসপত্র যেমন টিস্যু পেপার, সংবাদপত্র বা মোবাইল আদান প্রদানের ক্ষেত্রেও সুবিধা হয়। দরকারের সময় গেট খোলার প্রয়োজনও পড়ে না। এমনই কিছু সুবিধার কথা ভেবেই শপিং মলের দরজাগুলোর নিচের অংশটি কাটা থাকে। তাহলে এই তথ্যটি জেনে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।